আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব মজাদার একটি সবজি পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পরোটাটা ভাজার আগে আমি সবজিগুলো একটু ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটি চুলায় তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো। দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেল এখানে অল্প ব্যবহার করলেই হবে, বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব, ব্রাউন কালার করার প্রয়োজন নেই, আমি শুধু একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি কুচি আর গাজর কুচিগুলো। দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে চুলার হিটটা লো হিটে রাখতে হবে। 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজিটা নামিয়ে রাখবো। এই পরোটাটা খেতে কিন্তু খুব মজাদার, আমার খুব ভালো লাগে। তার জন্য আমি প্রায়ই এই পরোটাটা করে খাই। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এরপর যে আমি পরোটার ব্যাটারটা রেডি করব, তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এরপর একটু করে পানি দিয়ে দিব, একটু করে পানি দিয়ে মিশিয়ে নিব। আমি পানিটা একবারে ব্যবহার করছি না, পানিটা একবারে দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প করে দিয়ে দিচ্ছি। যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হবে তখন দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেবো। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে, এটা অনেকটা ঘন বা পাতলা হয়নি। এরপর যে আমি পরোটাগুলো ভাজতে চলে যাব। চুলায় একটি তাওয়া বসিয়ে তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে একটু ব্যাটার দিয়ে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মিনিট পর দেখবেন পরোটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যে পরোটাটা উল্টে পাল্টে দিতে হবে। এই কাজটা 3-4 বার করতে হবে যেন পরোটা চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়।
পরোটাটা বারবার উল্টে দিলে হয় কি, পরোটাটা পুড়ে যায় না। দেখুন আমার পরোটাটার কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। আপনারা চাইলে বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। শীঘ্রই দেখা হবে নিউ একটা রেসিপি নিয়ে। শীঘ্রই দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।